أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين، وإن كنتم جنبا فاطهروا। হে যারা ঈমান এনেছ, তোমরা যখন নামাজে দাঁড়াতে যাও তখন তোমরা তোমাদের মুখমণ্ডল ও তোমাদের হাত কনুই পর্যন্ত ধুয়ে নাও, এবং তোমরা তোমাদের মাথায় মাসাহ করো ও তোমাদের পা গিরা পর্যন্ত ধুয়ে নাও। আর তোমরা বীর্যস্খলনে অপবিত্র হলে গোসল করে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হও। وإن كنتم مرضى أو على سفر أو جاء أحد منكم من الغائط أحد منكم من الغائط أو لامستم النساء فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا فامسحوا بوجوهكم وأيديكم منه। আর তোমরা যদি অসুস্থ হয়ে পড়ো বা সফরে থাকো, বা তোমাদের কেউ শৌচাগার থেকে আসে, বা তোমরা স্ত্রী গমন করে থাকো এবং পানি না পাও, তাহলে শুকনো পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করো, এবং তা থেকে কিছু মাটি দিয়ে তোমাদের মুখমণ্ডল ও তোমাদের হাত মলে নাও। ما يريد الله ليجعل عليكم من حرج ولكن يريد ليطهركم وليتم نعمته عليكم لعلكم تشكرون। আল্লাহ তোমাদের অসুবিধায় ফেলতে চান না, বরং তিনি তোমাদের পবিত্র করতে এবং তোমাদের প্রতি নিজ অনুগ্রহ পূর্ণ করতে চান, যেন তোমরা কৃতজ্ঞ হও। واذكروا نعمة الله عليكم وميثاقه الذي واثقكم به إذ قلتم سمعنا وأطعنا واتقوا الله إن الله عليم بذات الصدور। আর তোমরা তোমাদের প্রতি আল্লাহ সেই অনুগ্রহ ও তাঁর সেই দৃঢ় অঙ্গীকারকে স্মরণ করো, যে অঙ্গীকার তিনি তোমাদের কাছ থেকে সেই সময় নিয়েছিলেন তোমরা যখন বলেছিলে আমরা শুনলাম ও আনুগত্য করলাম।
আর তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো, নিশ্চয় আল্লাহ মনের কথা খুব ভালো করেই জানেন। يا أيها الذين آمنوا كونوا قوامين لله شهداء بالقسط ولا يجرمنكم شنآن قوم على ألا تعدلوا ولا يجرمنكم شنآن قوم على ألا تعدلوا اعدلوا هو أقرب للتقوى واتقوا الله إن الله خبير بما تعملون। হে যারা ঈমান এনেছ, তোমরা আল্লাহর উদ্দেশ্যে ন্যায়ের পক্ষে সাক্ষী হিসাবে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হও। আর কোনো জাতির শত্রুতা তোমাদের যেন কখনো অবিচার করতে প্ররোচিত না করে। তোমরা সদা ন্যায় বিচার করো, এ কাজটি তাকওয়ার সবচেয়ে নিকটে। আর আল্লাহ তাকওয়া অবলম্বন করো, নিশ্চয় তোমরা যা করো সে সম্বন্ধে আল্লাহ পুরোপুরি অবহিত। وعد الله الذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة وأجر عظيم। যারা ঈমান আনে এবং সৎ কাজ করে, আল্লাহ তাদের প্রতিশ্রুতি দিয়েছেন, তাদের জন্য রয়েছে ক্ষমা ও এক মহা পুরস্কার। والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب الجحيم। আর যারা অস্বীকার করেছে এবং আমাদের নিদর্শনাবলী প্রত্যাখ্যান করেছে, তারাই হলো জাহান্নামের অধিবাসী। يا أيها الذين آمنوا اذكروا نعمة الله عليكم إذ هم قوم أن يبسطوا إليكم أيديهم فكف أيديهم عنكم واتقوا الله وعلى الله فليتوكل المؤمنون। হে যারা ঈমান এনেছ, তোমরা তোমাদের প্রতি আল্লাহর সেই নিয়ামতকে স্মরণ করো, যখন এক জাতি তোমাদের বিরুদ্ধে তাদের জুলুমের হাত উঠাতে উদ্যত হয়েছিল, তখন তিনি তোমাদের বিরুদ্ধে তাদের হাত রুখে দিয়েছিলেন। আর তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো, আর আল্লাহর উপরেই মুমিনদের ভরসা করা উচিত। ولقد أخذ الله ميثاق بني إسرائيل وبعثنا منهم 12 نقيبا وقال الله إني معكم। আর অবশ্যই আল্লাহ বনী ইসরাইলের কাছ থেকে দৃঢ় অঙ্গীকার নিয়েছিলেন, আর আমরা তাদের মাঝ থেকে 12 জন নেতা নিযুক্ত করেছিলাম, এবং আল্লাহ তাদেরকে বলেছিলেন, নিশ্চয় আমি তোমাদের সাথে আছি। لئن أقمتم الصلاة وآتيتم الزكاة وآمنتم برسلي وعزرتموهم
وعزرتموهم وأقرضتم الله قرضا حسنا لأكفرن عنكم سيئاتكم ولأدخلنكم جنات تجري من تحتها الأنهار তোমরা যদি নামাজ কায়েম করো, জাকাত দাও, আমার রসুলদের প্রতি ঈমান আনো ও তাদের সাহায্য করো এবং আল্লাহকে উত্তম ঋণ দাও, তাহলে নিশ্চয় আমি তোমাদের কাছ থেকে তোমাদের দোষ ত্রুটি দূর করে দেব এবং তোমাদেরকে এমন সব জান্নাতে প্রবেশ করাবো যার পাদদেশ দিয়ে নদ নদী বয়ে যায়। فمن كفر بعد ذلك منكم فقد ضل سواء السبيل কিন্তু তোমাদের মাঝ থেকে যেই এর পরও অস্বীকার করে সে অবশ্যই সোজা পথ থেকে ভ্রষ্ট হয়ে যায়। فبما نقضهم ميثاقهم لعناهم وجعلنا قلوبهم قاسية يحرفون الكلم عن مواضعه ونسوا حظا مما ذكروا به ولا تزال تطلع على خائنة منهم إلا قليلا منهم অতএব তাদের নিজ অঙ্গীকার ভঙ্গের দরুন আমরা তাদেরকে অভিশপ্ত করেছিলাম এবং তাদের হৃদয়কে কঠিন করে দিয়েছিলাম। তারা কিতাবের কথাকে এর নির্ধারিত স্থান থেকে সরিয়ে দিত এবং যে বিষয়ে তাদের উপদেশ দেওয়া হয়েছিল এর এক অংশ তারা ভুলে বসেছে। আর তুমি তাদের অল্প কজন ছাড়া তাদের সবারই কোনো না কোনো বিশ্বাসঘাতকতা সম্বন্ধে সব সময় অবহিত হতে থাকবে। فاعف عنهم واصفح إن الله يحب المحسنين সুতরাং তুমি তাদের মার্জনা করো এবং উপেক্ষা করে চলো, নিশ্চয় আল্লাহ সৎকর্মপরায়ণদের ভালোবাসেন। ومن الذين قالوا إنا نصارى أخذنا ميثاقهم فنسوا حظا مما ذكروا به فأغرينا بينهم العداوة والبغضاء إلى يوم القيامة আর যারা বলে আমরা খ্রিস্টান, আমরা তাদের কাছ থেকেও দৃঢ় অঙ্গীকার নিয়েছিলাম, কিন্তু যে বিষয়ে তাদের উপদেশ দেওয়া হয়েছিল এর এক অংশ তারা ভুলে বসেছে। সুতরাং আমরা কিয়ামত দিবস পর্যন্ত তাদের মাঝে পারস্পরিক শত্রুতা ও বিদ্বেষ অবধারিত করে দিয়েছি। وسوف ينبئهم الله بما كانوا يصنعون আর তারা যেসব শিল্প কারখানা নির্মাণ করত এর মন্দ পরিণতি সম্পর্কে আল্লাহ অবশ্যই তাদের অবহিত করবেন। يا أهل الكتاب قد جاءكم رسولنا يبين لكم كثيرا مما كنتم تخفون من الكتاب ويعفو عن كثير হে আহলে কিতাব,
তোমাদের কাছে নিশ্চয় আমাদের রসুল এসেছে। তোমরা নিজেদের কিতাবের মাঝ থেকে যাই গোপন করছিলে সে এর অনেক বিষয় তোমাদের কাছে পরিষ্কার করে বর্ণনা করছে এবং অনেক কিছু উপেক্ষা করছে। قد جاءكم من الله نور وكتاب مبين নিশ্চয় আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে এক নূর এবং সুস্পষ্ট কিতাবও। يهدي به الله من اتبع رضوانه سبل السلام ويخرجهم من الظلمات إلى النور بإذنه ويهديهم إلى صراط مستقيم এর মাধ্যমে আল্লাহ সেসব লোককে শান্তির পথে পরিচালিত করেন যারা তাঁর সন্তুষ্টির পথে চলে, আর তিনি নিজ আদেশে তাদেরকে আঁধার থেকে বের করে আলোর দিকে নিয়ে যান এবং সরল সুদৃঢ় পথে তাদের পরিচালিত করেন। لقد كفر الذين قالوا إن الله هو المسيح ابن مريم قل فمن يملك من الله شيئا إن أراد أن يهلك المسيح ابن مريم وأمه ومن في الأرض جميعا তারা অবশ্যই কুফরি করেছে যারা বলে, নিশ্চয় মরিয়মের পুত্র মসীহই হল আল্লাহ। তুমি বলো, মরিয়মের পুত্র মসীহ ও তার মাকে এবং যা কিছু জগতে আছে এর সব কিছু আল্লাহ ধ্বংস করতে চাইলে তার বিরুদ্ধে কিছু করার কারও কি ক্ষমতা আছে? ولله ملك السماوات والأرض وما بينهما يخلق ما يشاء والله على كل شيء قدير আর আকাশসমূহ ও পৃথিবীতে এবং এই দুইয়ের মাঝে যা কিছু আছে সব কিছুর উপর আধিপত্য আল্লাহরই। তিনি যা চান সৃষ্টি করেন, আর আল্লাহ সব বিষয়ে সর্বশক্তিমান। وقالت اليهود والنصارى نحن أبناء الله وأحباؤه قل فلم يعذبكم بذنوبكم بل أنتم بشر ممن خلق আর ইহুদি ও খ্রিস্টানরা বলে, আমরা আল্লাহর পুত্র ও তাঁর প্রিয় পাত্র। তুমি বলো, তাহলে কেন তিনি তোমাদের পাপের জন্য তোমাদের আযাব দেন? আসলে তোমরা তাঁর সৃষ্টির অন্তর্ভুক্ত মানুষ মাত্র। يغفر لمن يشاء ويعذب من يشاء ولله ملك السماوات والأرض وما بينهما وإليه المصير তিনি যাকে চান ক্ষমা করেন এবং যাকে চান আযাব দেন। আর আকাশসমূহ ও পৃথিবীর এবং এ দুইয়ের মাঝে যা কিছু আছে এদের উপর আধিপত্য আল্লাহরই, আর তাঁরই দিকে ফিরে যেতে হবে।
يا أهل الكتاب قد جاءكم رسولنا يبين لكم على فترة من الرسل أن تقولوا ما جاءنا من بشير ولا نذير فقد جاءكم بشير ونذير والله على كل شيء قدير। হে আহলে কিতাব, রসুলদের আগমন ধারা এক দীর্ঘ বিরতির পর নিশ্চয়ই তোমাদের কাছে আমাদের সেই রসুল এসেছে, যে তোমাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয়াদি সুস্পষ্টভাবে বর্ণনা করছে, যাতে তোমরা বলতে না পারো আমাদের কাছে কোনো সুসংবাদদাতা এবং কোনো সতর্ককারী আসেনি। অতএব তোমাদের কাছে অবশ্যই সুসংবাদদাতা এবং সতর্ককারী এসে গেছে, আর আল্লাহ প্রত্যেক বিষয়ে সর্বশক্তিমান। وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إذ جعل فيكم أنبياء وجعلكم ملوكا وآتاكم ما لم يؤت أحدا من العالمين। আর স্মরণ করো, মুসা যখন তার জাতিকে বলেছিল, হে আমার জাতি, তোমাদের প্রতি আল্লাহর সেই অনুগ্রহকে স্মরণ করো, তিনি যখন তোমাদের মাঝে নবীদের নিযুক্ত করেছিলেন, তোমাদের রাজা বানিয়েছিলেন এবং তোমাদেরকে তা দিয়েছিলেন যা তিনি সমকালীন বিশ্বজগতের কাউকেও দেননি। يا قوم ادخلوا الأرض المقدسة التي كتب الله لكم ولا ترتدوا على أدباركم فتنقلبوا خاسرين। হে আমার জাতি, সেই পবিত্র ভূমিতে প্রবেশ করো যা আল্লাহ তোমাদের জন্য অবধারিত করেছেন, এবং পশ্চাদপসরণ করো না, অন্যথায় তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে ফিরবে। قالوا يا موسى إن فيها قوما جبارين وإنا لن ندخلها حتى يخرجوا منها فإن يخرجوا منها فإنا داخلون। তারা বলল, হে মুসা, নিশ্চয় সেখানে এক দুর্ধর্ষ জাতি রয়েছে, এবং সেখান থেকে তাদের বের না হওয়া পর্যন্ত আমরা কখনো সেখানে প্রবেশ করব না। তবে তারা সেখান থেকে বের হয়ে গেলে আমরা অবশ্যই সেখানে প্রবেশ করব। قال رجلان من الذين يخافون أنعم الله عليهم ادخلوا عليهم الباب
فإذا دخلتموه فإنكم غالبون وعلى الله فتوكلوا إن كنتم مؤمنين যারা আল্লাহকে ভয় করত তাদের মাঝ থেকে আল্লাহর অনুগ্রহপ্রাপ্ত দু ব্যক্তি বলল, তোমরা তাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে সদর দরজা দিয়ে প্রবেশ করো। তোমরা যখন এতে প্রবেশ করবে তখন তোমরা অবশ্যই বিজয়ী হবে। আর তোমরা মুমিন হয়ে থাকলে আল্লাহর উপরই ভরসা করো। قالوا يا موسى إنا لن ندخلها أبدا ما داموا فيها فاذهب أنت وربك فقاتلا إنا هاهنا قاعدون তারা বলল, হে মুসা, যতক্ষণ তারা সেখানে আছে আমরা কখনো এই জনপদে প্রবেশ করব না। সুতরাং তুমিও তোমার প্রভু প্রতিপালক দুজনে গিয়ে যুদ্ধ করো, আমরা এখানেই বসে থাকব। قال رب إني لا أملك إلا نفسي وأخي فافرق بيننا وبين القوم الفاسقين সে বলল, হে আমার প্রভু প্রতিপালক, আমি আমার নিজের ও আমার ভাই ছাড়া কারো উপরই কর্তৃত্ব রাখি না। সুতরাং তুমি আমাদের ও দুষ্কর্মপরায়ণ লোকদের মাঝে মীমাংসা করে দাও। قال فإنها محرمة عليهم 40 سنة يتيهون في الأرض فلا تأس على القوم الفاسقين তিনি বললেন, নিশ্চয় তাদের জন্য এ পবিত্র ভূমি 40 বছরের জন্য নিষিদ্ধ করা হলো। তারা পৃথিবীতে দিশাহারা হয়ে ঘুরে বেড়াবে। সুতরাং তুমি দুষ্কর্মকারী লোকদের জন্য আক্ষেপ করো না। واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين আর তুমি তাদের কাছে আদমের দুই পুত্রের ঘটনা সঠিকভাবে বর্ণনা করো। তারা উভয়ে যখন এক কুরবানি দিয়েছিল তখন তাদের একজনের কাছ থেকে তা গ্রহণ করা হয়েছিল এবং অপরজনের কাছ থেকে তা গ্রহণ করা হয়নি। এতে সে বলল, আমি নিশ্চয় তোমাকে হত্যা করব। সে বলল, কেবল মুত্তাকিদের কাছ থেকেই আল্লাহ কুরবানি গ্রহণ করে থাকেন। لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني أخاف الله رب العالمين তুমি আমাকে হত্যা করার জন্য আমার দিকে তোমার হাত তুললেও আমি কিন্তু তোমাকে হত্যার উদ্দেশ্যে তোমার দিকে আমার হাত তুলতে যাচ্ছি না। নিশ্চয় আমি
বিশ্বজগতের প্রভু প্রতিপালক আল্লাহকে ভয় করি। إني أريد أن تبوء بإثمي وإثمك فتكون من أصحاب النار وذلك جزاء الظالمين আমি চাই তুমি যেন আমার পাপ এবং তোমার পাপ বহন করে আল্লাহর কাছে ফিরে যাও। এতে করে তুমি আগুনের অধিবাসী হয়ে যাবে, আর এটাই জালিমদের প্রতিফল। فطوعت له نفسه قتل أخيه فقتله فأصبح من الخاسرين অতএব তার প্রবৃত্তি তার ভাইকে হত্যা করতে তাকে প্ররোচিত করল, তাই সে তাকে হত্যা করল। পরিণামে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হল। فبعث الله غرابا يبحث في الأرض ليريه كيف يواري سوءة أخيه قال يا ويلتى أعجزت أن أكون مثل هذا الغراب فأواري سوءة أخي فأصبح من النادمين তখন আল্লাহ এমন একটি কাক পাঠালেন যা মাটি খুঁড়তে লাগল। এর মাধ্যমে তিনি তাকে বুঝিয়ে দিতে চাইলেন কিভাবে সে তার ভাইয়ের লাশ ঢাকবে। সে বলল, হায় আমার কপাল, আমি কি আমার ভাইয়ের লাশ ঢেকে দিতে এতই অক্ষম যে এ কাকের মতো হতে পারলাম না। তখন সে অনুতপ্তদের অন্তর্ভুক্ত হল। من أجل ذلك كتبنا على بني إسرائيل أنه من قتل نفسا بغير نفس من قتل نفسا بغير نفس أو فساد في الأرض كأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا এ কারণে আমরা বনি ইসরায়েলের জন্য এ বিধান জারি করেছিলাম, হত্যার বদলা ছাড়া অথবা দেশে নৈরাজ্য সৃষ্টির অপরাধ ছাড়া কেউ যদি কোনো ব্যক্তিকে হত্যা করে তাহলে সে যেন গোটা মানব জাতিকে হত্যা করল, আর যে তাকে জীবিত রাখল সে যেন গোটা মানব জাতিকেই জীবিত করে দিল। ولقد جاءتهم رسلنا بالبينات ثم إن كثيرا منهم بعد ذلك في الأرض لمسرفون আর আমাদের রসুলরা অবশ্যই তাদের কাছে সুস্পষ্ট নিদর্শনাবলী সহ এসেছিল। এরপরও তাদের অনেকেই নিশ্চয় পৃথিবীময় বাড়াবাড়ি করে চলেছে। إنما جزاء الذين يحاربون الله ورسوله ويسعون في الأرض
ويسعون في الأرض فسادا أن يقتلوا أو يصلبوا أو تقطع أيديهم وأرجلهم من خلاف أو ينفوا من الأرض যারা আল্লাহ ও তাঁর রসুলের বিরুদ্ধে যুদ্ধ করে এবং দেশে নৈরাজ্য সৃষ্টি করার অপচেষ্টা চালায়, নিশ্চয় তাদের সমুচিত শাস্তি হল নৃশংসভাবে তাদেরকে হত্যা করা বা ক্রুশ দিয়ে মারা অথবা তাদের হাত পা বিপরীত দিক থেকে কেটে ফেলা কিংবা তাদেরকে নির্বাসিত করা। ذلك لهم خزي في الدنيا ولهم في الآخرة عذاب عظيم। এটা হলো তাদের জন্য ইহকালের লাঞ্ছনা এবং পরকালেও রয়েছে তাদের জন্য এক মহা আযাব। إلا الذين تابوا من قبل أن تقدروا عليهم فاعلموا أن الله غفور رحيم। কিন্তু যারা তোমাদের কাবুতে আসার আগেই তওবা করে ফেলে তাদের কথা ভিন্ন। অতএব জেনে রাখো, নিশ্চয় আল্লাহ অতি ক্ষমাশীল, বারবার কৃপাকারী। يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون। হে যারা ঈমান এনেছ, আল্লাহর তাকওয়া অবলম্বন করো, তাঁর নৈকট্য লাভের উপায় অন্বেষণ করো এবং তাঁর পথে সংগ্রাম করো যাতে তোমরা সফল হও। إن الذين كفروا لو أن لهم ما في الأرض جميعا ومثله معه ليفتدوا به من عذاب يوم القيامة ما تقبل منهم ولهم عذاب أليم। যারা অস্বীকার করেছে, পৃথিবীতে যাই আছে এর সবটাই যদি তাদের হতো এবং এছাড়াও অনুরূপ আরও ধনসম্পদ থাকত, তারা তা কিয়ামত দিবসের আযাব থেকে রক্ষা পাওয়ার লক্ষ্যে বিনিময় হিসেবে দিতে চাইলেও তাদের কাছ থেকে কখনো তা গ্রহণ করা হতো না, আর তাদের জন্য রয়েছে এক যন্ত্রণাদায়ক আযাব। يريدون أن يخرجوا من النار وما هم بخارجين منها ولهم عذاب مقيم। তারা আগুন থেকে বের হতে চাইবে, কিন্তু তারা তা থেকে কখনো বের হতে পারবে না, আর তাদের জন্য রয়েছে এক দীর্ঘস্থায়ী আযাব। والسارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله والله عزيز حكيم।
আর পুরুষ চোর ও নারী চোর উভয়ের ক্ষেত্রে তোমরা তাদের কৃতকর্মের প্রতিফল রূপে তাদের হাত কেটে দাও। এটা আল্লাহর পক্ষ থেকে দৃষ্টান্তমূলক শাস্তি। আর আল্লাহ মহাপরাক্রমশালী, পরম প্রজ্ঞাময়। فمن تاب من بعد ظلمه وأصلح فإن الله يتوب عليه إن الله غفور رحيم। কিন্তু কেউ অন্যায় করার পর তওবা করলে এবং শুধরে নিলে আল্লাহ অবশ্যই কৃপা ভরে তার তওবা গ্রহণ করবেন। নিশ্চয় আল্লাহ অতি ক্ষমাশীল, বারবার কৃপাকারী। ألم تعلم أن الله له ملك السماوات والأرض يعذب من يشاء ويغفر لمن يشاء والله على كل شيء قدير। তুমি কি জানো না আকাশসমূহ ও পৃথিবীর রাজত্ব একমাত্র আল্লাহরই? তিনি যাকে চান আযাব দেন এবং যাকে চান ক্ষমা করে দেন। আর আল্লাহ সব বিষয়ে সর্বশক্তিমান। يا أيها الرسول لا يحزنك الذين يسارعون في الكفر من الذين قالوا آمنا بأفواههم ولم تؤمن قلوبهم। হে রসূল, আমরা ঈমান এনেছি মৌখিকভাবে একথা বললেও যাদের অন্তর ঈমান আনেনি তাদের মাঝ থেকে এবং যারা ইহুদি হয়েছে তাদের মাঝ থেকেও যারা দ্রুত কুফরিতে ধাবমান তারা যেন তোমাকে দুশ্চিন্তাগ্রস্ত না করে। ومن الذين هادوا سماعون للكذب سماعون لقوم آخرين لم يأتوك يحرفون الكلم من بعد مواضعه يقولون إن أوتيتم هذا فخذوه وإن لم تؤتوه فاحذروا। তারা অতি উৎসাহ ভরে মিথ্যা কথা শুনে এবং অন্য একটি জাতির কথাও খুব মনোযোগ দিয়ে শুনে যারা তোমার কাছে আসেনি। প্রেরিত বাণী যথাস্থানে রাখার পর তারা তা সেখান থেকে পরিবর্তন করে দেয়। তারা নিজেদের সাথীদের বলে, তোমাদের এভাবে আদেশ দেয়া হলে তা গ্রহণ করো এবং তোমাদের এভাবে আদেশ দেয়া না হলে দূরে সরে থেকো। ومن يرد الله فتنته فلن تملك له من الله شيئا أولئك الذين لم يرد الله أن يطهر قلوبهم لهم في الدنيا خزي ولهم في الآخرة عذاب عظيم। আর আল্লাহ যাকে পরীক্ষা করতে চান সেক্ষেত্রে আল্লাহর কবল থেকে রক্ষা করার কোনো শক্তি তোমার নাই। এরাই সেসব লোক যাদের হৃদয় আল্লাহ তাআলা কখনো পবিত্র করতে চান না।
এদের জন্য পৃথিবীতে রয়েছে লাঞ্ছনা এবং পরকালে এদের জন্য নির্ধারিত রয়েছে এক মহা আযাব। سماعون للكذب أكالون للسحت فإن جاءوك فاحكم بينهم أو أعرض عنهم وإن تعرض عنهم فلن يضروك شيئا তারা মিথ্যা শুনতে অতি উদ্গ্রীব এবং হারাম খেতে ভীষণ অভ্যস্ত। অতএব তারা তোমার কাছে বিচার প্রার্থী হয়ে এলে তুমি চাইলে তাদের মাঝে মীমাংসা করতে পারো অথবা তাদের উপেক্ষাও করতে পারো। আর তুমি তাদের উপেক্ষা করলে তারা কখনো তোমার কোনো ক্ষতি করতে পারবে না। وإن حكمت فاحكم بينهم بالقسط إن الله يحب المقسطين আর তুমি যদি বিচার করো তাহলে তাদের মাঝে ন্যায়পরায়ণতার সাথে বিচার করবে। নিশ্চয় আল্লাহ ন্যায় বিচারকদের ভালোবাসেন। وكيف يحكمونك وعندهم التوراة فيها حكم الله ثم يتولون من بعد ذلك وما أولئك بالمؤمنين আর তাদের দৃষ্টিতে তাদের কাছে আল্লাহর নির্দেশ সম্বলিত তওরাত রয়েছে, সেক্ষেত্রে তারা কিভাবে তোমাকে বিচারক মানতে পারে? এরপরও তারা মুখ ফিরিয়ে রাখে আর তারা কখনোই ঈমান আনার পাত্র নয়।